আপনি কি জানেন যে কিভাবে শুরু হয়েছিল ডার্ক ওয়েবের যাত্রা? কিভাবে ইন্টারনেটের দুনিয়ায় প্রকাশ ঘটে ভয়ানক এই জগতের? ডার্ক ওয়েব নিয়ে আমাদের চ্যানেলে এমনিতে অনেক ভিডিও আছে, কিভাবে আপনি অ্যাক্সেস করবেন, কিভাবে মোবাইলে টর ব্রাউজার ইউজ করবেন, এমনকি ডার্ক ওয়েব অভিযান নামে একটি সিরিজও আছে। সেখানে আমরা কিন্তু ডার্ক ওয়েবের আদ্যপ্রান্ত সবকিছু নিয়েই কিন্তু আলোচনা করেছি। কিন্তু আজ আমরা জানবো যে কিভাবে উৎপত্তি হলো এই ভয়ানক ইন্টারনেট জগতে। ডার্ক ওয়েব, যা ইন্টারনেটের একটি লুকানো অংশ, মূলত গোপনীয়তা এবং বেনামি নিশ্চিত করার জন্য তৈরি হয়েছিল। এর শুরুটা হয়েছিল সামরিক ও গোয়েন্দা সংস্থাগুলোর প্রয়োজনে। ডার্ক ওয়েবের ধারণার মূলে রয়েছে অনিয়ন রাউটিং বা ডট প্রযুক্তি। এই প্রযুক্তির উদ্দেশ্য ছিল ইন্টারনেট ব্যবহারকারীদের পরিচয় গোপন রেখে ডাটা আদান প্রদান করা। শুরুটা হয়েছিল 1990-এর দশকে। ডার্ক ওয়েবের প্রথম ধারণা আসে মার্কিন নৌবাহিনীর রিসার্চ ল্যাবরেটরি থেকে। তাদের লক্ষ্য ছিল এমন একটি যোগাযোগ ব্যবস্থা তৈরি করা যা সম্পূর্ণ বেনামি হবে এবং যার মাধ্যমে সংবেদনশীল তথ্য নিরাপদে আদান প্রদান করা যাবে। এটি 1998 সালে হিডেন ওয়েব নামে শুরু হয়েছিল। এরপর টর্চ প্রজেক্টের জন্ম হয়। 2000 সালের প্রথম দিকে এই প্রযুক্তিটিকে বেসামরিক ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়, যার ফলে সাধারণ লোকজন, এমনকি ভয়ানক ক্রিমিনাল, তারাও এই প্রযুক্তিটি ব্যবহার করা শুরু করে এবং আস্তে আস্তে তারা তাদের বিচরণ বাড়ায় এবং শুরু হয় ভয়ানক এই ইন্টারনেট জগতে, যেখানে প্রতিনিয়তই ঘটে চলছে অনেক ক্রাইম, পর্নোগ্রাফির মতো, হিটম্যান হায়ার করা, তাছাড়া অশ্লীল এবং অবৈধ অনেক কিছু আছে সেখানে। 2000 দশকের প্রথম দিকে টর প্রজেক্ট নামে একটি অলাভজনক সংস্থা টর নামক এই বিশেষ ব্রাউজার নিয়ে কাজ শুরু করে। টর ব্রাউজারের ব্যবহারের মাধ্যমে সাধারণ ব্যবহারকারীরাও নিজেদের পরিচয় গোপন রেখে ইন্টারনেট ব্যবহার করতে পারে, যা ডার্ক ওয়েবে প্রবেশের প্রধান পথ। ডার্ক ওয়েবের মূল বৈশিষ্ট্য হলো ব্যবহারকারীদের পরিচয় এবং কার্যকলাপ সম্পূর্ণ গোপন রাখা। এখানে ব্যবহৃত ডট অনিয়ন ডোমেনগুলো সাধারণ সার্চ ইঞ্জিন দ্বারা ইন্ডেক্স করা হয় না, যা পরে ডট প্রযুক্তির মাধ্যমে সাধারণ মানুষের কাছে উন্মুক্ত হয়েছে। আর সেখান থেকেই শুরু হয়েছে এই অন্ধকার জগতে। তবে এর গোপনীয়তার সুযোগ নিয়ে অপরাধমূলক কার্যকলাপও বেড়ে চলছে। আর বর্তমান যত দিন যাচ্ছে ডার্ক ওয়েব তত বড় হচ্ছে। ডার্ক ওয়েবের হ্যাকারদের থেকে বাঁচতে চাইলে একটাই উপায়, সেটা হলো সাইবার সিকিউরিটি শেখা। প্রতিটা মানুষেরই প্রয়োজন সাইবার সিকিউরিটি সম্পর্কে ন্যূনতম ধারণা রাখা।